নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে সবাইকে স্বাগত। সন্ধেবেলা ভাজাভুজি খেতে আমরা অনেকেই ভীষণ পছন্দ করি। দোকান থেকে না কিনে বাড়িতেই বানিয়ে ফেলুন দারুণ সুস্বাদু লঙ্কার চপ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। লঙ্কার পুরভরা চপ বানানোর জন্য এখানে আমি সবুজ এবং লাল দু রকমেরই লঙ্কা নিয়েছি। টোটাল 9 পিস লঙ্কা এখানে আছে। এখন লঙ্কাগুলো থেকে মাঝখান থেকে চিড়ে আমি বীজগুলো খুব সাবধানে বের করে নেব। লঙ্কাগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি, তাই পরে কিন্তু আর ধোবার দরকার পড়বে না। এই লঙ্কার বীজ ছাড়ানো কিন্তু খুবই সহজ, আর বীজ ছাড়িয়ে নিলে লঙ্কাতে কিন্তু ঝাল থাকে না। ভালোভাবে আমি লঙ্কাগুলো থেকে বীজগুলো বার করে নিয়েছি। এইভাবে বাকি লঙ্কাগুলো থেকেও কিন্তু সাবধানে বীজগুলো বার করে নেব। সমস্ত লঙ্কার বীজ আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা আলুর পুর বানাবো, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। ফোড়নে দিচ্ছি আমি 2টো শুকনো লঙ্কা, তার সাথে কিছু গোটা জিরে। 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করার পর এখন আমি এর মধ্যে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ কিন্তু আমাদের আদাটাকে একটু ফ্রাই করতে হবে। আদা ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এর সাথে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি আমি ভেজে রাখা কিছু বাদাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। কিছুটা মিশিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে অ্যাড করছি খুব সামান্য করে চিনি। আমার পছন্দ অনুযায়ী দিয়েছি, আপনার চাইলে এটা বাদও দিতে পারেন। আর একদম শেষে এর মধ্যে আমি দিচ্ছি ধনেপাতা কুচি। খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব আমি। আলুর পুর আমাদের রেডি হয়ে গেছে। ঠান্ডা করার জন্য একটা প্লেটে তুলে নিয়েছি এবং সাইডে সরিয়ে রাখবো এটাকে। এই সময় আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে 2 টেবিল চামচ মতন বেসন দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো, হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। ব্যাটারের থিকনেস কিন্তু এইরকমই হবে, বেশি ঘন নয়, বেশি পাতলা নয়। আলুর পুর ঠান্ডা হয়ে গেছে। এবার একটা একটা করে লঙ্কা নেব এবং আলুর পুরগুলো এর মধ্যে দিয়ে দেব। যেহেতু লঙ্কাগুলো একটু বড় সাইজের আছে, তাই আলুগুলো একটু বেশি করে দিচ্ছি। এইভাবে কিন্তু সমস্ত লঙ্কার ভেতরে আমি আলুর পুর ভরে দেব। সমস্ত লঙ্কাগুলোতে আলুর পুর ভরে নেওয়া হয়ে গেছে। এবার একটা একটা করে লঙ্কা আমি বেসনের যে ব্যাটারটা করেছিলাম সেই ব্যাটারের মধ্যে চুবাবো এবং অপর প্রান্তে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আমি সর্ষের তেলের ব্যবহার করছি, সেই তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে একটা করে লঙ্কা নেব, বেসনের গুলায় ডুবিয়ে আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে লাল করে ভেজে আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। একটু সময় নিয়ে বড়াগুলোকে ভাজতে হবে, যাতে লঙ্কাগুলো সেদ্ধ হয়ে যায়, কাঁচা ভাব না থাকে। বাকি সব লঙ্কাগুলোকেও একইভাবে ভেজে আমি তুলে নেব। আমাদের রেডি হয়ে গেছে লঙ্কার চপ। গরম গরম সসের সাথে হোক বা চায়ের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু খুব ভালো লাগবে।
তাহলে আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটিও ক্লিক করে দেবেন এই রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।